আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন রোস্টের রেসিপি। বিয়েবাড়ির শাহি ফ্লেভারে কিভাবে ঘরে বসে এই রোস্ট বানানো যায় তারই রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নিই আজকের এই রোস্টের রেসিপিটি। এইখানে আমি 4 পিস চিকেন নিয়ে নিয়েছি, ব্রেস্ট পিসও নিয়েছি আর সাথে আমি লেগ পিসও নিয়েছি। আপনারা যে যেরকম ইচ্ছা মতো নিতে পারেন। এটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে ভিতরে লবণটা ঢুকে ভালোভাবে। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এটা ভালো করে মেখে নেব। আমার চিকেনটা মাখা হয়ে গেছে, এটা আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। একটা কড়াইতে তেল নিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। খুব ব্রাউন করব না, অল্প ব্রাউন করে একটু হালকা করে ভেজে নেব। জাস্ট একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভাজবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এভাবেই তুলে ফেলবো। আমি ওই তেলেই 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 3টা লবঙ্গ আর 3টা এলাচ, আর দিচ্ছি 2 টুকরা দারচিনি। এটা আমি গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দেব। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি। আপনারা গ্রেভিটা বেশি চাইলে বেশি দিতে পারেন। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে কষাতে থাকবো। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তাহলে কষাতে সুবিধা হবে আর আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। আমার এগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর সাথে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এটা আমি আরও খানিকক্ষণ কষাতে থাকবো। এখানে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি দিচ্ছি ফেটানো টক দই। এটা আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এখানে দিচ্ছি কাজু বাদাম বাটা 5 থেকে 6টা। এটা আবারও নাড়তে থাকবো। এটা কন্টিনিউয়াসলি নাড়বো, না হয় তলায় ধরে যাবে। এখানে দিচ্ছি অল্প পরিমাণ টমেটো সস। এখানে আমি অ্যাডজাস্ট করে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই দেওয়া ছিল তাই চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আপনাদের স্বাদ মতো নেবেন। এটা আমি আরও কিছুক্ষণ কষাবো। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখানে আমি সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে উল্টে পাল্টে নাড়তে থাকবো। অল্প একটু ভেজে নেব, মশলার সাথে মিক্সড করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দিলে বিয়েবাড়ির শাহি ফ্লেভারটা পাওয়া যায় আর কি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টা। এটা আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে, তাই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি। দেখুন আমার আরও একটু পানি পানি আছে, এটা আমি আরও একটু কষিয়ে আরও একটু কম করে ফেলবো ঝোলটা।
আমি এভাবে খোলাভাবে আরেকটু নেড়ে ঝোলটা কম করে ফেলবো। দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এটা মাখা মাখা করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু রাখতেও পারেন, আরেকটু কমাতেও পারেন। এটা আমার হয়ে গেছে, রোস্টটা আমার রেডি। আপনার যদি আমার রান্নাটি পছন্দ হয় তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।